আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন। নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই, তার কারণ সারা দেশের উনি জাতীয় লজ্জা। বাংলায় ধর্ষণের মতো ঘটনা রুখতে ধর্ষকদের কঠোরতম শাস্তি চায় রাজ্য সরকার। সেজন্য অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল 2024 আনা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেন, সারা দেশ যা পারেনি তাই করে দেখালো বাংলা। বাংলাদেশের কাছে তৈরি করলো নয়া নজির। ধর্ষণের জন্য এই রাজ্যের সরকার কঠোর আইন করল, যেখানে প্রাণদণ্ডের মতো আইনি সংস্থান থাকছে। এরপরই বাংলা বিরোধী প্রচারের জন্য বিরোধীদের এক হাত নেন মুখ্যমন্ত্রী। তিনি বিজেপি শাসিত রাজ্যের সঙ্গে বাংলা দৃষ্টিভঙ্গি বা সদিচ্ছার পার্থক্যের কথা তুলে ধরেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কামদুনি সহ একাধিক ঘটনার কথা উল্লেখ করে বাংলা বিরোধী নানা বক্তব্য পেশ করেন। এই সমস্যা যে জাতীয় সমস্যা, দেশের লজ্জা, তা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বিজেপি শাসিত রাজ্যের ধর্ষণ কাণ্ডের বীভৎস নজির উঠে আসে তার বক্তব্যে। তিনি বিজেপিকে জবাব দিতে গিয়ে বলেন, উন্নাও হাতরাসের ঘটনায় এখনও বিচার পায়নি। প্রতিদিন দেশে প্রায় 90টি ধর্ষণের ঘটনা ঘটে। সারা দেশে বিভিন্ন রাজ্যের ধর্ষণের ঘটনা উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। বিরোধীরা বিধানসভায় বিশৃঙ্খলা সৃষ্টি করায় তাকে কটাক্ষ করার পাশাপাশি মণিপুর, হাতরাস, উন্নাও সহ প্রতিদিন দেশে 90টি ধর্ষণের মতো ঘটনা ঘটায় প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। তার বক্তব্যে পরিষ্কার, ধর্ষণ বিরোধী কড়া আইন প্রণয়নের জন্য তিনি প্রধানমন্ত্রীকে 2টো চিঠি দিয়েছেন, কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে 2টো উত্তর দেয়, কিন্তু যা মুখ্যমন্ত্রী জানতে চান তার সদুত্তর আসেনি। কিভাবে বাংলাকে শুধু বদনাম করা হচ্ছে, সেই প্রসঙ্গ উঠে আসে মুখ্যমন্ত্রীর কথায়। যেভাবে বিজেপি শাসিত গুজরাটে বিলকিস বানো ধর্ষণ কাণ্ডে নির্যাতনকারীদের ফুলমালা দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়, সেই প্রসঙ্গ তুলে ধরে বিরোধী পক্ষকে জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি অনেকবার অপোজ করেছি যে এটা কিন্তু রাজ্যকে কনসাল্ট করা হয়নি, মনে রাখবেন। তাছাড়াও আমি বলেছিলাম নতুন গভর্নমেন্ট আসুক, তাদের সাথে আলোচনা করুন, লোকসভায় আলোচনা হোক, রাজ্যসভায় আলোচনা হোক, কেন্দ্রীয় সরকারই করুক। কিন্তু ওরা আইনটাকে যেখানে যেখানে ফাঁক রেখেছেন, যদি ফুলমালা দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় তাহলে এটা এনকারেজমেন্ট হয় না তাদের পানিশমেন্ট হয়? ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য ধরে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, কলকাতার নিরাপত্তম শহর, এখানে কোনো অপরাধী ছাড়া পায়নি। কামদুনির ক্ষেত্রেও রাজ্য কঠোর পদক্ষেপ করেছিল। সামাজিক ব্যাধি রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণে বাংলার সরকার যে পিছিয়ে আসতে চায় না, তা এই দ্রুত বিচারের জন্য সংশোধিত আইনের কথা তুলে ধরে তিনি বিরোধীদের জবাব দেন। বাংলার কথা বলার আগে বিজেপি শাসিত গুজরাট বা উত্তরপ্রদেশে বিভীষিকাময় অবস্থার কথা ভাবতে বলেন তিনি। সবচেয়ে নিরাপদ শহর, মনে রাখবেন, কলকাতায়, উত্তরপ্রদেশে 7 লক্ষ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, গুজরাটেও 5 লক্ষ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। আর বাংলায় যারা রেকর্ড করেছে তারাও 1.5 লক্ষর কাছাকাছি আছে, কিন্তু সেখানে বিচার হচ্ছে, বিচার পাচ্ছে। বিচারে কোর্টে যদি কোনোটা আটকে থাকে, সেটা কোর্টের দায়িত্ব তাড়াতাড়ি করার। বিরোধী পক্ষের কাছে মুখ্যমন্ত্রীর আবেদন, বাংলার সম্মান নিয়ে ভাবুন। তিনি কেন্দ্রের সদিচ্ছার অভাবের কথা তুলে ধরেন। তার বক্তব্যে নির্ভয়া ফান্ডে 108 কোটি 79 লক্ষ টাকা কেন্দ্রের কাছ থেকে রাজ্যের কাছে দেওয়ার কথা থাকলেও এখনও 26 কোটি 97 লক্ষ টাকা দেওয়া হয়নি বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে স্পষ্ট উত্তর দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে ধর্ষণ বিরোধী কড়া আইন না করার জন্য প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।